আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তোমরা যারা এইচএসসি এবং আলিম পরীক্ষা শেষ করেছো এবং এখন পর্যন্ত আসলে সাধারণ জ্ঞান কখনোই হয়তো পড়োনি বা সাধারণ জ্ঞান সম্পর্কে জানাশোনা হয়তো বিশেষ নেই, কারণ বাংলা আর ইংরেজিটা তো আমরা সেই প্রথম থেকেই পড়ি। একেবারে ক্লাস 1 থেকে শুরু হয়ে যায় বাংলা আর ইংরেজি পড়া। কলেজ পর্যন্ত বাংলা আর ইংরেজির উপর আমাদের মোটামুটি একটা দখল চলে আসে। কিন্তু সাধারণ জ্ঞান কি আসলেই সাধারণ জ্ঞান নাকি অসাধারণ জ্ঞান? এটা কিভাবে পড়ে, কিভাবে আমরা প্রস্তুতিটা শুরু করব? কারণ ভাইয়া, সাধারণ জ্ঞানে তো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে অনেক নাম্বার, তাই না? প্রচুর পরিমাণে মার্কস সাধারণ জ্ঞান থেকে আসছে। তাহলে এই মার্কস আমরা কিভাবে কভার করব? আমরা কি তাহলে বাজারের যত ক্যাপসুল ট্যাবলেট যা আছে সব কিনে খেয়ে ফেলবো, নাকি যত বইয়ের সাদা অংশ বাদ দিয়ে শুধু কালো অংশ যা আছে সব পড়ে ফেলবো? আসলে আমরা কি করব, কিভাবে করব, কিভাবে আরম্ভ করব, শুরুটা কিভাবে করতে হবে? এই শুরু করার জন্য তোমাদের করণীয় কি সেটা নিয়ে আজকের আমাদের এই সেশন। সাধারণ জ্ঞান প্রস্তুতি কিভাবে শুরু করব? আমরা খুব বেশি কথা বাড়াবো না, আমরা চলে যাচ্ছি আমাদের সাধারণ জ্ঞান প্রস্তুতি কিভাবে শুরু করব এই বিষয়ক এই সেশনে। এবং তোমাদেরকে বলে রাখি, দেখো, সেটা হচ্ছে যে সাধারণ জ্ঞান পড়ার একটা তরিকা আছে। প্রত্যেকটা কাজ করার, তুমি যে কাজটাই করতে যাও সেই কাজটাই করার কিন্তু একটা নির্ধারিত তরিকা থাকে, একটা সিস্টেম থাকে, একটা ওয়ে থাকে। এখন বিষয়টা হচ্ছে যে তুমি কোন ওয়েতে কাজটা করতে চাও, কোন তরিকায় তুমি তোমার নির্ধারিত পথে পৌঁছতে চাও, সেটারও তোমাকে নির্ধারণ করতে হবে শুরুতে। যদি তুমি প্রথমেই তোমার ওয়েটা, তোমার পথটা ঠিক করে নিতে পারো, তাহলে কিন্তু সেই পথের দূরত্ব অনেক বেশি মনে হয় না, বরঞ্চ তুমি জানো যে তুমি ঠিক কীভাবে তোমার গন্তব্যে পৌঁছাতে যাচ্ছ। আমরা আজকের ক্লাসে তোমার সেই গন্তব্যটা বা তোমার এই পথটা নির্ধারণ করে দেওয়ার চেষ্টা করব, যেন তুমি যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে সাধারণ জ্ঞানে অন্তত আটকে না যাও। তাহলে আমাদের আজকের ক্লাসের শিরোনাম হচ্ছে সাধারণ জ্ঞান প্রস্তুতি আমরা কিভাবে শুরু করব। ঠিক কিভাবে আমরা শুরু করব? দেখো, একদম প্রথম কথা হচ্ছে যে ভাই, সাধারণ জ্ঞানের সিলেবাস কি? প্রত্যেকটা বিষয়ের তো একটা সিলেবাস থাকে, তাই না? বাংলা ইংরেজির একটা নির্ধারিত বই আছে, কিন্তু সাধারণ জ্ঞানের কোনো সিলেবাস ভাইয়া আজ পর্যন্ত কোনো জায়গায় দেখতে পারলাম না। সাধারণ জ্ঞানে আসলে কি পড়তে হবে, আমরা সেই পড়াটা কিভাবে পড়বো, এই প্রশ্ন আসার আগে আসে সিলেবাস কি। ধরো যে সাধারণ জ্ঞানের আসলে নির্ধারিত কোনো সিলেবাস নাই, এটা আমাদেরকে স্বীকার করতেই হবে। সাধারণ জ্ঞানের জন্য একদম নির্ধারিত বা নির্দিষ্ট যে ঠিক এখান থেকে পড়লে, এই বই পড়লে তুমি কমন পেয়ে যাবা, এই ধরনের কোনো সিলেবাস, বা ঠিক এই টপিক পড়লেই তুমি কমন পেয়ে যাবা, এই ধরনের কোনো সিলেবাস নেই। কিন্তু সাধারণ জ্ঞানের সিলেবাস আমরা যদি বের করতে চাই, তাহলে আমাদের যে পছন্দসই বিশ্ববিদ্যালয় আছে, যে বিশ্ববিদ্যালয়টা আমাদের টার্গেট, যে বিশ্ববিদ্যালয়ে আমি ভর্তি হতে চাই, যে বিশ্ববিদ্যালয়টাতে আমি যেতে চাই, সেই বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে ওই বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্নগুলো আমাদের দেখতে হবে। এবং তাহলে ওই বিশ্ববিদ্যালয়ে ঠিক কোন টপিকগুলো থেকে বেশি প্রশ্ন আসে বা টপিকগুলো বাছাই করলে আমরা পেয়ে যাব আমাদের নির্ধারিত সিলেবাস। এবং শুধু একই রকম না, দেখো, কোনো কোনো বিশ্ববিদ্যালয় আছে আবার প্রত্যেক বছর প্যাটার্ন খানিকটা চেঞ্জ করছে, প্রত্যেক বছর একই ধরনের প্রশ্ন সেখানে হচ্ছে না, হয়তো টপিকগুলো এক্স্যাক্টলি কমন থাকছে না। তাহলে সেই সবগুলো টপিক সহ আরও কিছু টপিক, যেগুলো এক্সপিরিয়েন্সড ভাইয়েরা তোমাদেরকে বলে দেবেন, সেগুলো তোমাদেরকে একটু পড়তে হবে। এখন আমরা চলে যাব হচ্ছে যে সাধারণ জ্ঞান আমাদেরকে কি কি পড়তে হবে, কি কি সাধারণ জ্ঞান আমাদেরকে পড়তে হবে। দেখো, সাধারণ জ্ঞানে সাধারণত পার্ট থাকে, এই পার্টগুলো: 1 নম্বরে বাংলাদেশ প্রসঙ্গ, 2 নম্বরে হচ্ছে আন্তর্জাতিক প্রসঙ্গ, 3 নম্বরে হচ্ছে সাম্প্রতিক বিষয়াবলী এবং 4 নম্বরে হচ্ছে মৌলিক বিষয়াবলী। তাহলে এই যে 4টি বিষয় যে থাকে, যে বাংলাদেশ প্রসঙ্গ, আন্তর্জাতিক প্রসঙ্গ, সাম্প্রতিক এবং মৌলিক, এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। বাংলাদেশ প্রসঙ্গ কি? বাংলাদেশ প্রসঙ্গ হচ্ছে আমাদের দেশের সীমান্ত, সীমারেখা সহ আমাদের দেশের যে প্রতিষ্ঠানগুলো আছে, আমাদের দেশের ব্যক্তিত্ব, পদক, পুরস্কার, আমাদের দেশের খেলাধুলা, আমাদের দেশের শিল্প সাহিত্য সংস্কৃতি। যদি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চাও তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়। তেমনিভাবে আমাদের দেশের যে ইতিহাস, প্রাচীন ইতিহাস এবং ঐতিহ্য, একেবারে আদি বাংলাদেশ থেকে কীভাবে 1971 পর্যন্ত, এই পুরো বিষয়টা হচ্ছে এই বাংলাদেশ প্রসঙ্গের অন্তর্ভুক্ত। তাহলে বাংলাদেশ প্রসঙ্গের অন্তর্ভুক্ত হচ্ছে আমাদের দেশের যেসব, আমাদের দেশ রিলেটেড যেসব বিষয় আছে। আন্তর্জাতিক প্রসঙ্গ কি? বাংলাদেশ বাদে এই সারা পৃথিবীতে তো আরও 192টা, মানে একেবারে 192টা জাতিসংঘের সদস্য আছে, 194টা কি স্বাধীন দেশ আছে। তাহলে এই সবগুলো স্বাধীন দেশই হচ্ছে এই আন্তর্জাতিক প্রসঙ্গের মধ্যে অন্তর্ভুক্ত। শুধু কি তাই?
আন্তর্জাতিক যত পদক পুরস্কার সংস্থা আছে, জাতিসংঘ জাতিপুঞ্জ, যত যুদ্ধ বিগ্রহ হয়েছে পৃথিবীতে, এবং পৃথিবীর যে ইতিহাস, প্রাচীন সভ্যতা, এই সবগুলো কিন্তু এই আন্তর্জাতিক প্রসঙ্গের মধ্যে অন্তর্ভুক্ত। এবং আন্তর্জাতিক প্রসঙ্গ আসলে একটা হিউজ পড়াশোনা। 3 নম্বরে হচ্ছে সাম্প্রতিক বিষয়, প্রতিনিয়ত যা ঘটছে পৃথিবীতে, এই যে ইরান যুক্তরাষ্ট্র মারামারি চলছে, ইরান ইসরায়েল সংঘাত চলছে, এই যে যে ব্যাপারগুলো ঘটছে পুরো পৃথিবীতে, সেই ঘটনাগুলোই হচ্ছে এই সাম্প্রতিকের মধ্যে অন্তর্ভুক্ত। আমাদের এই যে বিশ্বকাপ ফুটবল হয়ে গেল, তারপরে আরও যেসব খেলাধুলা আছে, যেসব ক্রীড়া প্রতিযোগিতা আছে, এগুলো থেকে প্রশ্ন কিন্তু এখানে আসতে পারে। এছাড়া মৌলিক বিষয়াবলী কোনগুলো? তোমরা জানো যে আমরা এইচএসসিতে যে সাবজেক্টগুলো পড়ে এসেছি, তাই না? আমরা কোন কোন সাবজেক্ট পড়ে এসেছি? আমরা পড়েছি পৌরনীতি, আমরা পড়েছি অর্থনীতি, তাই না? আমরা পড়েছি সমাজবিজ্ঞান, তাহলে আইসিটি। এই যে পৌরনীতি, অর্থনীতি, সমাজবিজ্ঞান, আইসিটি, এগুলো হচ্ছে কি মৌলিক বিষয়, যেগুলো তোমরা পড়ে এসেছো অলরেডি এইচএসসিতে। এই 4টা বিষয়ের কম্বিনেশন করে যদি আমরা প্রস্তুতিটা নিতে পারি, তাহলে সেটা আমার যে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের কি কি পড়তে হবে। এখন আমাদের প্রস্তুতি শুরু করার জন্যে কি কি লাগবে? প্রস্তুতি শুরু করার জন্য আমাদের কি কি দরকার হবে? 1 নম্বর দরকার হবে বই। বই কি? সাধারণ জ্ঞানের যে কোনো বই তুমি কিনতে পারো, তবে অবশ্যই বাজার থেকে যাচাই করে দেখে নিই। অলমোস্ট প্রায় সব বই একই ধরনের লেখা থাকে। বাজার থেকে যাচাই করে দেখে নিয়ে যে বইটার সাজানো তোমার কাছে সবচেয়ে সুন্দর মনে হয়েছে, উপস্থাপনা সবচেয়ে সুন্দর মনে হবে, সেই বইটা তুমি কিনবা। কারো কথা শুনে না। যে বইটা তোমার কাছে দেখে মনে হবে যে হ্যাঁ এই বইটা তো সুন্দর, বা এই বইটা তো আমি পড়তে পারি, বা এভাবে পড়লে তো আমার কাজে লাগবে, বাস। আর বিষয়াবলীটা মানে ভূমিকাটা, সূচিপত্রটা একটু ভালো করে দেখবে যে সূচিপত্রে সকল টপিক সেখানে কাভার করছে কিনা, যে টপিকগুলো আমরা বলেছি সেই টপিকগুলো। এবং এভাবে ধীরে সুস্থে বাছাই করে অন্তত একটা বই তুমি কিনবে। মানচিত্র, সাধারণ জ্ঞানের মানচিত্র হচ্ছে সাধারণ জ্ঞানের সবচেয়ে অপরিহার্য বিষয়। সাধারণ জ্ঞানের ছক বা নকশা হচ্ছে মানচিত্র। এবং তুমি যদি এই ছক বা নকশাটা একবার নিজের মাথার ভেতরে সুন্দরভাবে ঢুকিয়ে নিতে পারো, তোমার কিন্তু আর সাধারণ জ্ঞান পড়ার জন্যে খুব বেশি দুশ্চিন্তা করতে হবে না। সাধারণ জ্ঞান মনে রাখার জন্য তোমাদেরকে খুব বেশি আর দুশ্চিন্তা করতে হবে না। এরপরে দেখো আছে কি কারেন্ট অ্যাফেয়ার্স। সাম্প্রতিকের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স একটা অপরিহার্য বিষয়। আমরা আমাদের ক্লাসে সাধারণ জ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্স কীভাবে পড়তে হবে বা সাম্প্রতিক অংশ কীভাবে পড়তে হবে সেটা দাগিয়ে দিই। সাধারণত উচিত না যে ওই প্রত্যেক মাসে মাসে কোনো ক্যাপসুল বা এগুলোর উপর মানে জোর দেয়া, বরঞ্চ কারেন্ট অ্যাফেয়ার্সটা আমাদের দাগান অনুযায়ী যদি তুমি পড়তে পারো বা পড়ো, তাহলে তোমাদের জন্য সেটা সবচেয়ে বেশি সহায়ক হবে। এবং 4 নাম্বার হচ্ছে নিজের ব্রেইন। এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানে ভাই, তুমি যদি তোমার যে ব্রেইনটা আছে আল্লাহ প্রদত্ত, এই ব্রেইনটা তোমার অবশ্যই লাগবে। তুমি তোমার চিন্তা, তোমার সকল কিছু কেন্দ্রীভূত করে আছো অন্যদিকে, তোমার পক্ষে কিন্তু ভাই পড়াশোনা সম্ভব হবে না। কাজেই যদি তুমি ফোকাস থাকতে হবে, তোমাকে তোমাকে তোমার লক্ষ্যবস্তুর দিকে অটল থাকতে হবে, তোমাকে চাইতে হবে, তোমাকে পড়তে চাইতে হবে, পারতে চাইতে হবে, না হয়তো ভাইয়া হবে না। এবং একদম প্রথমে আমরা যেটা করব, তোমাদেরকে এখন যেটা বলবো সেটা হচ্ছে একদম গুরুমারা বিদ্যা। তার মানে কিভাবে তোমরা একদম প্রথম পড়াটা তোমরা শুরু করবে। একদম প্রথমে তোমরা কি করবে? টার্গেট নির্ধারণ করবে। কি করবে? টার্গেট নির্ধারণ করবে। তোমার টার্গেট কি? তোমার টার্গেট হচ্ছে কি? তোমার টার্গেট ঢাকা ইউনিভার্সিটি, অথবা তোমার টার্গেট রাজশাহী বিশ্ববিদ্যালয়, অথবা তোমার টার্গেট হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, অথবা তোমার টার্গেট হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অথবা হচ্ছে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তাহলে তুমি লক্ষ্য করো যে তোমার টার্গেটটা তোমাকে নির্ধারণ করে নিতে হবে শুরুতে। এবং শুরুতেই টার্গেটটা নির্ধারণ করে এই যে যে বিশ্ববিদ্যালয়গুলো তোমার টার্গেট, সেগুলোর তোমার যে কাজটা করতে হবে সেটাকে বলে প্রশ্ন বিশ্লেষণ। তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে প্রশ্ন বিশ্লেষণ করতে হবে। কেন প্রশ্ন বিশ্লেষণ করতে হবে আমি তোমাকে বলে দিই। এটা হচ্ছে একটা গুরুমারা বিদ্যা, যেটা একমাত্র স্কুল অফ এক্সিলেন্স তোমাদেরকে বলে। এটা হচ্ছে কি? এটা হচ্ছে একটা গুরুমারা বিদ্যা। আমি তো বললাম যে এইটা একমাত্র স্কুল অফ এক্সিলেন্স তোমাদেরকে এই গুরুমারা বিদ্যার কথা বলবে। প্রশ্ন কিন্তু আমি সমাধানের কথা বলিনি, আমি বলেছি প্রশ্ন বিশ্লেষণ। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বছরের প্রশ্ন নেবে, ওই প্রথম প্রশ্নটা তুমি দেখবে যে প্রশ্নটা ঠিক কোত্থেকে এসেছে, কোন জায়গা থেকে এসেছে। ধরো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন এসেছে কি, যে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি?
তুমি কি করেছো, সেখানে 32টা তুমি সঠিক উত্তরটা জাস্ট জানলে। এটা হচ্ছে প্রশ্ন সমাধান করা। কিন্তু প্রশ্ন বিশ্লেষণ করা কি? প্রশ্ন বিশ্লেষণ করা হচ্ছে একটা গাছকে যদি তুমি দেখো, এই গাছের উপরে তুমি যে অংশটা দেখছো সেটাই কেবলমাত্র গাছ না, বরঞ্চ এর মাটির নিচের যে শিকড় আছে সেটাকেও তোমার চিনতে হবে। আর এটাই হচ্ছে প্রশ্ন বিশ্লেষণ। একটা প্রশ্ন এমনি এমনি কোনো পরীক্ষায় আসে না, সেটা এসেছে, সেটা একটা টপিক বিলং করে। এবং এই যে প্রশ্নটা টপিক বিলং করছে, ওই টপিকে আরও এরকম হাজারো প্রশ্ন হতে পারে। তোমাকে লিখতে হবে ওই প্রশ্নটা প্রথমে কোন টপিক থেকে এসেছে, তারপরে ওই টপিক রিলেটেড যে বিষয়গুলো আছে সেগুলো তোমাকে নোট করতে হবে, বা সেগুলো তোমাকে কোনো বই থেকে দাগায় নিতে হবে যে তাহলে এই টপিকটা আমাকে পড়তে হবে। এবং সেকেন্ড হচ্ছে যে রিসেন্টলি ওই টপিকের সাথে সম্পর্কিত কোনো কিছু বাংলাদেশে বা পৃথিবীতে ঘটছে কিনা, তোমার আশেপাশে ঘটছে কিনা, তোমার পেপার পত্রিকায় আছে কিনা, কারেন্ট অ্যাফেয়ার্সে আছে কিনা, সেটা তোমাকে দেখতে হবে। তাহলে প্রশ্ন বিশ্লেষণ করে তুমি 30টা প্রশ্ন ঠিক কোন জায়গা থেকে এসেছে, কোন টপিক থেকে এসেছে সেটা তুমি আলাদা করবে, এবং আলাদা করে তারপরে ওই টপিকগুলো তুমি যে বই কিনবে সেই বইয়ে আছে কিনা সেগুলো তোমাকে চেক করতে হবে। তাহলে এরকম প্রত্যেকটা টপিক তুমি বিশ্লেষণ করবে, একটা করে টপিক ধরবে, তারপরে দেখবে যে ওই টপিকটার সম্পর্কে যত তথ্য আছে সেটা তুমি বুঝতে হবে। ওই টপিকটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু একই সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ। প্রশ্নগুলো আসলে বেশ কাছাকাছি হয়, বা টপিকগুলোও কাছাকাছিই থাকে। মোটামুটি 20টা 30টা টপিক হলে সবগুলো ইউনিভার্সিটি কাভার হয়ে যায়। ধরো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা একটু অন্যরকম, তাহলে তোমাকে ওই প্রশ্নটা আরও মনোযোগ দিয়ে বিশ্লেষণ করতে হবে। যদি তোমার টার্গেট, তুমি যদি সেকেন্ড টাইমার হও, তোমার যদি টার্গেট থাকে শুধু জাহাঙ্গীরনগর, তাহলে তোমাকে শুধু জাহাঙ্গীরনগরেরটা খুব ভালো করে দেখতে হবে, এবং প্রত্যেকটা টপিক এভাবে বিশ্লেষণ করে ওই টপিকগুলো যেন কোনো ক্রমে মিস না হয়, কোনো ক্রমেই যেন ওই টপিকটা তুমি মিস না করে ফেলো, ওই টপিকের কোনো একটা বিষয়, একটা সাধারণ জ্ঞানের তথ্য যেন তুমি মিস না করে ফেলো, এই বিষয়টা তোমাকে খেয়াল রাখতে হবে। তাহলে এই হচ্ছে মোটামুটি তোমরা সাধারণ জ্ঞান মানে তোমরা পড়া কিভাবে শুরু করবে সেই বিষয়টা হচ্ছে এটাই। আর সাধারণ জ্ঞানে ভালো করার কৌশলটা যদি আমরা বলতে চাই, তাহলে সাধারণ জ্ঞানে ভালো করার একটা সহজ কৌশল আছে। সেটা হচ্ছে এই যে তোমাকে বললাম যে টপিকগুলো তুমি আলাদা করবে, এই টপিকগুলোকে একদম ভালোভাবে পড়তে হবে, আর করতে হবে প্র্যাকটিস। আর করতে হবে কি? প্র্যাকটিস। এবং প্রচুর পরিমাণে পরীক্ষা তোমাকে সাধারণ জ্ঞানে দিতে হবে। তাহলে এই প্র্যাকটিস করার জন্যে আমাদের সাধারণ জ্ঞানের যে ডাইজেস্ট আছে সেই ডাইজেস্ট কিন্তু একটা অপরিহার্য বিষয়। কাজেই স্কুল অফ এক্সিলেন্স থেকে তোমাকে যে ডাইজেস্টটা দেয়া হবে সেই ডাইজেস্টে হাজারো প্র্যাকটিস আছে, মানে যত বিশ্ববিদ্যালয়ে, যত পরীক্ষায়, যত সাধারণ জ্ঞানের ওই টপিক রিলেটেড প্রশ্ন এসেছে, তুমি প্রশ্ন বিশ্লেষণ করে ওই টপিক পড়ার পরে ডাইজেস্ট থেকে সেটা তুমি কি করবে? সমাধান করে ফেলবে, বারবার করে প্র্যাকটিস করে ফেলবে। এবং এই প্র্যাকটিস যে আসলেই মেক্স এ ম্যান পারফেক্ট, এটা তুমি টের পাবে যখন তুমি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় পরীক্ষা দিতে যাবে। তাহলে আশা করি যে সাধারণ জ্ঞানে ভালো করার এই যে কৌশলটা যেটা বললাম, যে প্র্যাকটিস করতে থাকতে হবে, বারবার করে একই প্রশ্ন এমসিকিউতে প্র্যাকটিস করতে হবে। সবচেয়ে ভালো হয় যদি তুমি ওএমআরে প্র্যাকটিস করতে পারো একেবারে শেষের দিকে, বা তুমি আরও মডেল টেস্টের মাধ্যমে প্র্যাকটিস করতে পারো। তাহলে এইভাবে স্কুল অফ এক্সিলেন্সের একটানা যে পরীক্ষাগুলো নেওয়া হয়, তুমি জানো যে 3টা লেয়ারে স্কুল অফ এক্সিলেন্সের পরীক্ষা নেওয়া হয়, এবং যে ডাইজেস্টটা দেওয়া হয় এটা কিন্তু তোমার ভালো করার কৌশল হিসেবে খুবই অপরিহার্য ভূমিকা পালন করতে পারে। তাহলে আজকের এই সেশন মোটামুটি শেষ। আশা করি তোমরা যারা এতদিন পাজলড হয়েছিলে, তোমরা বুঝতে পারছিলে না যে এক্স্যাক্টলি সাধারণ জ্ঞান পড়াটা তোমরা কিভাবে শুরু করবে, তারা সুস্পষ্টভাবে বিষয়টা বুঝতে পেরেছ। তোমাদের যা কিছু জানার আছে অথবা এখান থেকে যা কিছু প্রশ্ন আছে তোমরা মন্তব্যের ঘরে দিয়ে দাও। আমি প্রত্যেকটা মন্তব্য লক্ষ্য করব এবং প্রত্যেকটা মন্তব্যের উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি যে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। আমরা একসাথে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাব। সবাইকে ধন্যবাদ।